আরে আরে কি করছেন? এটা আমি চয়েস করেছি। ও আই এম সো সরি। ইটস ওকে। ভাইয়া এটার একটা কপি আছে আমার না কাছে? এটা লাস্ট এক্সকিউজ মি ভাইয়া, নুপুরটা না আমার খুব পছন্দ হয়েছে। আপনি তো ছেলে, আপনি নুপুর দিয়ে কি করবেন? আমাকে একটু দিয়ে দেন না প্লিজ। আমার নিজের পায়ে পড়বো, আপনার কোনো সমস্যা? প্লিজ। ইডিয়েট একটা। কি সুন্দর ছিল মুকুটটা। বিয়াদব একটা ছেলে। আচ্ছা, ওই ছেলেটা কি জানে না মেয়েদের সাথে কিভাবে বিহেভ করতে হয়? Idiot. এখন তো শুনে চিন্তা করতে হবে। আমার রেডি হতে হবে, গোসল করতে হবে। কি কি? এখন হচ্ছে আমাদের লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট স্টেজ। এখন উদাস হওয়া যাবে না। চল গুরুর সাথে কথা বলি, চল চল। হে মহামানব, হে আমাদের গুরু, হে স্টিভ জবস, আমরা আপনার পথের অনুসারী হতে চাই। আপনি যেমন পরীক্ষায় ফেল করে ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই, আমরাও পারি নাই। আমি তো প্রথমবার পরীক্ষা দিয়েই ফেল। আর আমি তো 5 বার। জনাব, আমি 5 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারি নাই। আদু ভাই হয়ে ঝুলে আছি। শরীরের উপর দিন দিন মানসিক চাপ বাড়িতেছে। বস, আপনি যেমন টেকনোলজিতে নতুন নতুন আইডিয়াতে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, আমরাও সেরকম তাক লাগিয়ে দিতে চাই। বস, অনলাইন বিজনেস, আমরা হব নতুন উদ্যোক্তা। আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে বুঝিয়ে দিব আমরা গোল্লায় যাইনি। কিছু মনে না করলে গুরু, আপনার সাথে আইডিয়াটা একটু শেয়ার করি। কি করবো? বস, অনলাইন বিজনেস এখন হিট। সবাই জগা খিচুড়ি করে কি সব মিক্সড আইটেম সেল করে, কিন্তু আমরা একটু ইউনিক। আমরা তাই একটা ইউনিক আইটেম সেল করবো। সেটা হচ্ছে কি, নূপুর। মেয়েরা অনলাইনে প্রচুর সময় দেয়, ওরাই আমাদের টার্গেট কাস্টমার। আপনি আমাদের একটু আশীর্বাদ করে দেন বস। আমাদের পেজে 3টা লাইক পড়ছে, এটা তুই একটা, আমি একটা, কে আমি দেখতে যা। আচ্ছা, শুধু পেজ খুলে রাখলে হবে? দুপুরে ছবি দিতে হবে না? এক কাজ করি, গুগল থেকে নামাই দিয়ে দিই। গুগলে কি এই নূপুরের ছবি পাওয়া যাবে? যাবে না তো। আর একটা সুন্দর মেয়ে দরকার, একটা সুন্দর পা, সেই পায়ে নূপুরটা পরা, বুঝলি না? এটা দরকার তো। তোর গার্লফ্রেন্ড আছে? না। তাইলে কি নামারও তো নেই। ইয়েস, গট আইডিয়া। আমরা মালিয়াকে বলি, মালিয়া ক্যান হেল্প আস। Yes. Let's go to Maliha. অপারেশন মালিয়া। ওকে,
আমি বুঝতে পারছি, বাট আমি কি জনে জনে ফোন দিয়ে বলবো যে তোদের পায়ের ছবি তুলে তুলে পাঠা? হ্যাঁ বলবি, বান্ধবীদের তো বলাই যায়। না না, যায় না। মালিহা বল যায়, আমার কিন্তু শরীরের উপর মানসিক চাপ বাড়তেছে। পরীক্ষায় ফেল করে আসছে এখন অদ্ভুত আইডিয়া বের করতে। তোদের এই অদ্ভুত আইডিয়ার সাথে আমি নাই, বাট হেল্প চাইছিস, হেল্প করবো। অতটুকুই কর বান্ধবী, জাস্ট হেল্প কর। পরশু তো পহেলা ফাল্গুন, আমার কিছু ফ্রেন্ডস মিলে আমাদের বাসায় ছাদে আড্ডা দিব। তোরা দুজন চলে আসিস। যদি কোনো ফ্রেন্ডসের পা তোদের পছন্দ হয় দেন আমাকে জানাবি, আমি ম্যানেজ করে দেব। এটি রেড কালারটা না? আচ্ছা, ঘটনা কি? আমাদের চেহারা দিকে না তাকিয়ে ওরা আমাদের পায়ের দিকে তাকাচ্ছে কেন বলতো? এত সুন্দর করে সাজলাম, ও পায়ের দিকে তাকাচ্ছে, চেহারার দিকে তাকাচ্ছে। কার কথা? সাব্বিরের কথা বলছিস? হ্যাঁ। আরে শোন, ওরা মেয়েদের চেহারা দেখে না, মেয়েদের পা দেখে প্রেমে পড়ে। চল, ওর পাটা দেখা উচিত। তুই বল না, উঠে দি পাটা। কিভাবে কি বলা যায় নাকি, কিছুটা করতে হবে। বুঝতে পেরেছি একটা। কি বুদ্ধি? খা, বের হ। তেলাপোকা, 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 আরে যে- তেলাপোকা, তেলাপোকা, ওই যে তেলাপোকা। কি অবস্থা? এই তো ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ ভালো। আয় আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দিবি। আপনি? হ্যাঁ আমি। তোরা দুজন আগে থেকে দুজনকে চিনিস নাকি? এই দাঁড়া, আপনার পাটা দেখি তো। নুপুর পরেননি আজকে? না, কেন? ওটা আপনার পায়ের ভাগ্যে আছে তাই। মানে? মানে আপনাকে মালিহা বুঝাবে। মালিহা, আচ্ছা আয় তুই এখানে, তোর সাথে কথা আছে। আয়। Settle down. You just met her tonight. মালিহা বল। শুনলাম শুট নাকি ভালো হয়েছে। ভালো হয়েছে, শুধু শুধু একটা জিনিস, একটা ছোট প্রবলেম ছিল, একজনের চোখে। মানে? প্রবলেমটাকে আমি শিওর হইনি, তোকে পরে জানাবো। তোর কি খবর বল? সেটাই। আচ্ছা, তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? কি সুন্দর একটা ছবি, কি সুন্দর একটা পা। আমাদের বিজনেস ফাটাফাটি হবে। তো একটু জুম কর তো ছবিটা, পায়ের জায়গাটা একটু বড় কর। এই সাব্বির, তুই কি প্রেমে পড়ে গেলি নাকি? জানি না,
আরে এসব তো প্রেমের লক্ষণ। ফেল ফেল করে তাকায় থাকা, কল্পনায় ভাষা, ক্ষুধা কমে যাওয়া। ইয়েস, তুই তো দুপুরে কিছু খাস নাই। আচ্ছা, তোর রাতে খিদে পেয়েছে? মাই গড, তুই তো প্রেমে পড়ে গেছো। তাই ভালো তো। আরে কিসের ভালো, খুবই খারাপ জঘন্য ব্যাপার। আমরা এখন একটা সিরিয়াস কাজে আছি, সিরিয়াস মিশনে আছি ম্যান, আর তুমি প্রেমের ভূত ঘাড়ে চাপাতেছো। আমাদের গুরু স্টিভ জবস তো অনেক মাইন্ড করবে। আমরা সিরিয়াস। সিরিয়াস। আমরা নো নো নো, সামথিং ইজ ভেরি রং। আমি আর নিতে পারতেছি না, আমি এখন ঘুমাবো। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে, তোমাকে শুনতেই হবে আমার কথা, তোমাকে বুঝতেই হবে আমার ব্যথা। না, তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনায় আমি তোমাকে ছাড়া দেখব না, তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনা তোমাকে ছাড়া দেখব না। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে। আপনি আপনি এখানে কি করছেন? গ্যাস্ট্রিকের ওষুধ, পেটটা ফুলে গেছে গ্যাস্ট্রিক। শপিং মলে গ্যাস্ট্রিকের ওষুধ ভালো, খুঁজতে কেন ওষুধ, ঠিক আছে? তোমাকে ছাড়া আমার স্বপ্নগুলো অর্থহীন হতো না। আচ্ছা, এটা কোনো কথা হলো? তুই প্রেমের ভূত ঘাড়ে চাপায় ফেললি? আরে কি ইচ্ছা করে চাপাইছি নাকি, চেপে গেছে। আমরা কার শিষ্য? আমরা স্টিভ জবস গুরুর শিষ্য। স্টিভ জবস গুরুর শিষ্য হয়ে তুই প্রেমের ভূত ঘাড়ে চাপাইলি? হে গুরু, হে গুরু, তোমার সংগ্রামী পথে একজন শহীদ হয়ে গেল। শোন, আমি ঠিকই বিজনেস করবো, অনেক টাকা কামাবো, রাস্তা বানাবো, সেই রাস্তার নাম দিব শহীদ 26 সড়ক, বুঝছস? আরে আদু ভাই, এত উত্তেজিত হইস না, ওকে? দেখ, এখন প্রেমে যখন পড়ে গেছে আর কিছু করার নাই। আর নারী হলো গিয়ে তোর মানে ভালো জিনিস, ওদেরকে দেখে আমাদের আরো আরো কাজের স্পৃহা বাড়বে, উৎসাহ বাড়বে। হ্যাঁ, তো প্রেমটা যখন হয়ে গেছে, এটা তো কিছু করার নাই। শোন, যখন প্রেমে পড়েই গেছিস, ঝোলাঝুলি করা যাবে না, টাইম কিল করা যাবে না, বলে যে তুই ভালোবেসে ফেলছিস। হ্যাঁ, এভাবে বলবি, হে প্রিয়, তুমি কি আমার হবে? বলতে পারবি না? পারবি কিনা বল? তো আমার লজ্জা লাগে, এমনি বলবো। হ্যাঁ, বলবি, হে প্রিয়। আরে আদু ভাইয়ের কি অবস্থা? কেমন আছো জোয়ানা? আমি ভালো, আপনি কেমন আছেন?
ভালো। তুমি ভালো আছো? আপনার ফোন বাজছে, পিক করেন। না না না, এটা আমার না, আমার না। তাহলে কার? হ্যালো, সরি ভাই, রং নাম্বার। কি হচ্ছে এসব? জি, আমাদের তোমার সাথে একটা কথা ছিল। আমরা না, ও। বলো। আমি বলবো মানে আমি আমি যেটা বলবো ওটা ভুলে গেছি। তাহলে নেক্সট টাইম যেটা বলতে চাও আগে থেকে মুখস্থ করে এসো, ঠিক আছে? জোনা, মনে পড়ছে। বলো। আমি একটা তোমাকে ইনভিটেশন দিতে যাচ্ছিলাম। কিসের ইনভিটেশন? হাই, কি খাবা? কফি। দুটা কফি, দুটা। বলো। কি? যেটা বলার জন্য তুমি আজকে এখানে ডেকেছো। ও, আমি কিন্তু মানে ভুলে যাইনি, আমাদের সব মনে আছে। গুড, শুনি। আমি আসলে তোমাকে অনেক লাভ করি। কথাটা একটু সরাসরি বলে ফেললাম দেয়ের মতো, কিন্তু আসলে মানে যেভাবে বললাম ওরকম না। মানে আমি আসলে অনেক অনেক বেশি লাভ করি তোমাকে। আমি ঠিক বোঝাতে পারছি না এখন, মানে বোঝানো সম্ভব হচ্ছে না। কেন এমন হয়, মানে বোঝানো সম্ভব হয় না। তুমি আচ্ছা ওয়েট, তুমি আমার হাতটা একটু ধরো। তুমি আমার হাতটা ধরো, তাহলে বুঝতে হবে তোমাকে ভালোবাসো। ওকে, ধরো। না, না, তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনায় আমি তোমাকে ছাড়া দেখবো না, তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনা তোমাকে ছাড়া দেখবো না। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে। তোমাকে ছাড়া আমার স্বপ্নগুলো অর্থহীন তো না, তোমাকে ছাড়া আমার জ্যোৎস্নাগুলো
ছাড়া আমার চলবে না, সিন ক্রিয়েট করছো কেন? চলবে না তোমাকে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলবে না। তাই হ্যাঁ, কি করতে পারবো আমার জন্য? সব করতে পারবো। তুমি যা বলবে তাই করো। ওয়েট করতে পারবা? পারবো, তো ওয়েট করতে হবে কেন? 3 বছর ওয়েট করতে পারবা? না কথা বলে, আমাকে না দেখে, নো ফেসবুক, নো ইন্টারনেট, কিচ্ছু না, পারবা? এটা কেমন শর্ত? কারণ তুমি তোমার ইমোশনস গুলোর জন্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে পাচ্ছ না। যখন আমি তোমার সামনে থাকবো না, তোমার ইমোশনসও কেটে যাবে, তুমি ভুলে যাবা। তুমি তুমি বলে আমার সাথে কেন করছো? কারণ তুমি একটা মোহর মধ্যে আছো। তিন বছর পর যদি ফিরে আসো, আর তখনও যদি তোমার ফিলিংস গুলো আমার জন্য একই রকম থাকে, আমি তোমার হয়ে যাব। তোমার হাত ধরে আমি পুরো সোসাইটির সাথে ফাইট করব। সত্যি? আমি 3 বছর ওয়েট করব। আমি 3 বছর পর ফেরত আসবো এবং প্রমাণ করব যে আমার এই ফিলিংস গুলো সত্যি ছিল। তুমি কথা দিয়েছো। কিন্তু কোথায়? সাব্বির, দেখা হয়ে যাচ্ছে 3 বছর পর। সরি। না, উফ, কোথায় ছিলি বল? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বল। আমার কথা বাদ দে, তুই কোথায় ছিলি সেটা আগে বল। তুই জানিস কত পাগলের মতো তোকে খুঁজেছি। শোন মালিয়া, আজকে জোয়ানা 3 বছর পূরণ হচ্ছে এবং আমি ওর জন্য গিফট কিনতে যাচ্ছিলাম। তুই বলতো এই কি গিফট দেওয়া যায় ওকে? কিসে? সাব্বির, আসলে
ভিতরে কি আসলে তুই তো এখনো বললি না। তুমি আমার সাথে চিট করেছো, চিটেড মি। অনেক ফাইট করেছি, অনেক ফাইট করে আজকে ফ্যামিলির প্রেশারে তোমার দিকে তাকিয়ে আমাকে 6 মাস আগে বিয়েটা করে ফেলতে হয়। কিছু শান্ত করো না, মনের মাঝে ব্যক্তি খুব আনন্দ লাগে। আমি সে আনন্দটা নিয়ে বাকি জীবন বেঁচে থাকবো। তুমি গিয়েছিলে, আমাকে পাও না, আর আমি যখন ফিরে এলাম তোমাকে পেলাম। আবার তোমার মাঝখানে আমরা কেউ ভিলেন না, হচ্ছে গিয়ে লাখটাই ভিড়। ভালো থাকো, অনেক ভালো থাকো। সাবির, তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে, তোমাকে শুনতেই হবে আমার কথা, তোমাকে বুঝতেই হবে আমার ব্যথা। না, তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনায় আমি তোমাকে ছাড়া দেখব না, তোমাকে ছাড়া নীল জোছনা, ওই নীল জোছনা তোমাকে ছাড়া দেখব না। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে।